সবাই আলোতে, তুমি কেন অন্ধকারে একা? আমি এক বুক আলো নিয়ে তোমার জন্য বসে আছি। হ্যালো, তোমার ওখানে পাওয়ার আছে? কি আছে না নেই? হ্যাঁ আছে তো। স্ট্রেঞ্জ, আমার এখানে তো নেই। নেই মানে? নেই মানে নেই। আমার তো মনে হচ্ছে কেউ এটা ডেলিবারেটলি করাচ্ছে। কতক্ষণ ধরে নেই? এই তো একটু আগে। আমি তো ভেবেছি কারো ওখানে নেই, মোমটোম জ্বালালাম, তারপরে SMS এলো। কার SMS? আই ডোন্ট নো, আননোন একটা নাম্বার লিখেছে, তুমি অন্ধকারে একা, আমি এক বুক আলো নিয়ে তোমার জন্য বসে আছি, ব্লা ব্লা ব্লা। তুমিও রিটার্ন SMS করে দাও, আমি যে আধারে বন্দিনী, আমাকে আলোতে ডেকে নাও। আশ্চর্যকাণ্ড, অ্যাপার্টমেন্ট হাউসে প্রত্যেকের ফ্ল্যাটে ঝকঝকে বাতি, আমার বাসায় একটা টাইম টাইম করে মোমবাতি জ্বলছে, এবং মোমবাতিও নিভে যাচ্ছিল। আরে বাবা, কাট আউট হতে চলে গেছে, ইলেকট্রিশিয়ানকে বললেই এসে ঠিক করে দিয়ে যাবে। এটা তো কেউ ইন্টেনশনালি করাচ্ছে, তাই না? আচ্ছা, SMS এর নাম্বারটা বলো তো। এই যে, হ্যাঁ, 0189 0189 069 069 888 888। ফোন তো বন্ধ। সকালে গাড়ির চাকা পাংচার দেখলাম, তারপর অফিস গিয়ে অদ্ভুত একটা চিঠি। এখন এইসব আছে কি? এগুলো কে করাচ্ছে? হোয়াট ইজ হ্যাপেনিং? আমি তো কিছু বুঝতে পারছি না। এই কিসের মেইনটেনেন্স করো তোমরা? হ্যাঁ, বসে বসে তো বেতন করো না? ভালো গাড়ি সকালবেলা নিচে নেমে দেখি পাঞ্চার হয়ে আছে, এটা কোনো কথা হলো? হ্যাঁ, এই অ্যাপার্টমেন্ট হাউসের সবগুলো ফ্ল্যাটে আলো আছে, না এদের ফ্ল্যাটে নেই? কি করো তোমরা? বসে বসে বেতন করো না? একবারে চাপকিয়ে পিঠের চামড়া তুলে নেবো যদি ইলেকট্রিশিয়ান পাঠাও। স্যার, উনি তো ছুটিতে আছেন। কি? এই মাসে কত টাকা মেইনটেনেন্স চার্জ তুই জানিস? পিটিয়ে একেবারে পিঠের চামড়া তুলে ফেলবো। স্টপ ইট, প্লিজ স্টপ ইট। রাখো ফোন, রাখো রাখো ফোন। সরি। তোমার সাথে কিন্তু এক মুহূর্ত থাকা যায় না, তুমি জানো? সরি। বিয়ের আগে তোমাকে আমার অন্যরকম লাগতো। যখনই টের পেতাম তুমি বাড়ির কাছাকাছি, এক দৌড়ে আলী আহমেদ চাচার দোতলায় উঠে যেতাম। দেখতাম তুমি আইসক্রিম ফ্যাক্টরির পাশ দিয়ে হেঁটে যাচ্ছ। কি রাজস্বী খাঁটা। মনে মনে খালি বলতাম, প্লিজ প্লিজ একবার পিছন ফিরে তাকাও প্লিজ। তুমি কখনো তাকাতে না। তারপরে ভাবতাম যে কায়মনো বাক্যে আকাশের চাঁদ চাইলেও পাওয়া সম্ভব, তোমাকে পাওয়া অসম্ভব। তোমাকে দেখলে আমার মনে হতো হেঁটে যাবার সময় তোমার পা মাটি ছোঁয় না। প্রজাপতির মতো তুমি উড়ে উড়ে যাও। সংকোচহীন কি সুন্দর একজোড়া চোখ, পাখির টানার মতো ঠোঁট, কি সুন্দর পা। এত হাঁটতে তুমি, তবু ধুলো লাগতো না পায়ে। আমার কেবলই মনে হতো তোমার পা দুটোকে হাতের মুঠোয় নিয়ে গন্ধ শুকলে আমি হাসনা হানা করে গন্ধ পাবো। কতদিন যে তোমার পিছন পিছন হেঁটে গেছি। আমি তো একবার ইচ্ছে করি কলেজের স্কুলের সামনে তোমার সামনে করে দেব। তোমার মনে আছে আমাদের প্রথম কোথায় কথা হয়েছিল? নারিন্দার কবরস্থানের পাশে। তখন আমার একবার মনে হয়েছিল কথাটা আমি বলে ফেলি, কি হবে বলি, যদি পরে আর কখনো সুযোগ না পাই। তারপরে মনে হলো কথাটা বলার সাথে সাথে তুমি হা হা করে হেসে উঠবে, আমাকে বলবে, এই মেয়ে কি বলছো তুমি? তুমি জানো এর আগে হাজার হাজার মেয়ে আমাকে একই কথা বলেছে। আমি খুব বোকা ছিলাম। কি ভাবতাম, বিয়ের পর দেখলাম সব উল্টো।
আর তুমি? থাক। কি ইলেকট্রিশিয়ান আসবে না? ইলেকট্রিশিয়ান তো ছুটিতে, কাল আসবে। হোয়াট? বসো, চা খাবে? ঠান্ডা পানি খাবো। বসো। আমি যে আহারে